আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমাদের সাথে যারা ড্রপশিপিং করেন তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যেগুলোর মধ্যে অনেকেরই ওয়েবসাইট আছে এবং অনেকেই এসইও করেন। আবার অনেকে আছেন যে এসইও করব কি করব না সেটা নিয়েও একটু দ্বিধায় থাকেন। আবার কেউ আছেন যে এসইও সম্পর্কে ধারণা আছে কিছুটা, কিন্তু পুরোপুরি নাই। তো আজকে আমি একটু দেখাই আপনাদের যে আপনারা কিভাবে একটা প্রোডাক্টের এসইও করবেন। মানে অনেকে বলেন ভাই এসইও করে কিভাবে, মানে এসইও করা মানে একটা বিশাল কিছু। আসলে এটা একটা বিশাল কিছু না, আপনাকে জাস্ট কিছু স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। আপনি সেই বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করেছেন কিনা এটি আসলে একটু দেখার মতো কিছু টুলস আছে, সেটা দিয়ে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ আপনি বেস্ট প্র্যাকটিসগুলো প্র্যাকটিস করেছেন কিনা আপনার এই প্রোডাক্টের ক্ষেত্রে। আমি একটা র্যান্ডম একটা প্রোডাক্ট নেই, যে প্রোডাক্টটা হয়তো বা আপনাদের যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর এই ক্ষেত্রে আমরা র্যাঙ্ক ম্যাথ নামে একটা টুলস ইউজ করব, অবশ্যই ওয়ার্ডপ্রেসে। আপনার যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা র্যাঙ্ক ম্যাথ এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। দেখেন এখানে দেখাচ্ছে র্যাঙ্ক ম্যাথের স্কোর হচ্ছে 23। আমাদের টার্গেট থাকবে এটাকে আমরা 100-এ উঠাবো, 100/100, মানে একদম 100-এ 100। ঠিক আছে, অনেকে হয়তো বা 80-90 কিছু টুইক করলে হয়ে যায়, কিন্তু আমরা দেখাবো কিভাবে এটাকে 100-এ 100 করা যায়। এর জন্য কি কি চ্যালেঞ্জ থাকে, কারণ এটা খুব সহজ, 90 পর্যন্ত ওঠানো খুব সহজ, 95 ওঠানো তার চেয়ে একটু কষ্ট, কিন্তু 100 ওঠানোটা আসলে একটু টাফ। কিন্তু আমরা চেষ্টা করবো এই ভিডিওতে সেটা দেখানোর জন্য কীভাবে আপনার 100-এ 100 ওঠাতে পারেন এবং তার জন্য আমাদের কী কী করতে হয়। ঠিক আছে, তো একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু আপনার সাথে থাকলে ইনশাআল্লাহ সেটাও আমরা দেখাতে পারবো। তো আমাদের প্রোডাক্টের ডিটেলস এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে কিছু জিনিস আমরা একটু চেঞ্জ করে নিই। আমাদের প্রথমে যেটা দরকার হবে, প্রথম হচ্ছে এখানকার জন্য আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমার কিওয়ার্ড। তো আমার এটাতে ক্লিক করে আমার প্রথমে আগে হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দেবো। আমি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করি। এই কিওয়ার্ডটা অলরেডি এখানে দেওয়ার সাথে সাথে 84 চলে আসছে, কারণ এটা অলমোস্ট অপটিমাইজ একটা ছিল। কিন্তু দেখুন এখানে কিছু সাজেশন দেখাচ্ছে, বেসিক এসইওর জন্য কিছু ইরোর দেখাচ্ছে, কিছু সাজেশন দেখাচ্ছে। সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, এটা মেটা ডেসক্রিপশনে নাই। অতএব আমরা মেটা ডেসক্রিপশনে যাব এবং সেখানে কিছু কাজ করব। ঠিক আছে, তার আগে আমরা এটাকে কপি করে নিই। আমরা এটাও মোটামুটি একটু আগে থেকেই ছিল। আমরা এখানে টাইটেলটাকে আগে বসালাম। ঠিক আছে, বেস্ট। আমরা অফার বাদ দিই, এখানে প্রাইসটা দিই, প্রাইস ইন বাংলাদেশ। ঠিক আছে, তারপরে আমার এটা আছে, আমি আরও কিছু বিষয় এখানে রাখবো। সেটা হচ্ছে আমার এটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, এটা রাখবো প্রাইস ইন বিডি। মানুষ সাধারণত গুগলে সার্চ করলে মানুষ প্রথমে সার্চ করে, আপনি যদি দেখেন যে মানুষ আসলে এই ফিফার এটা কী লিখে সার্চ করে, দেখেন আমরা যদি গুগলে যদি যাই তাহলে ফিফাইন K420 প্রাইস ইন বিডি, এটা মোটামুটি এইভাবে সার্চ করে সবাই প্রায়। ঠিক আছে, প্রাইস ইন বিডি অথবা প্রাইস ইন বাংলাদেশ এটা লিখে সার্চ করলে এখন যারা যারা আছে, এখন এখানে দেখা যাচ্ছে বিডি শপেরটা আছে প্রথমে, তারপরে আরও অন্যান্য ওয়েবসাইটগুলো আছে। ঠিক আছে, কিন্তু আমরা এখন ধরুন আমরা চাচ্ছি যে এটা যদি আপনার ইন্ডিভিজুয়াল একটা ওয়েবসাইট হয়, এটা আমাদের offer.bdshop.com, এটা এই যে এখানে ইউআরএলটা দেখতে পাচ্ছেন offer.bdshop.com, এইখানে আমরা এই ওয়েবসাইটের জন্য এসইও করা ট্রাই করব। তো আমরা প্রথমে ডেসক্রিপশনে যেটা দিলাম এইটা লিখে সার্চ করে এটা দিলাম, তারপরে দিলাম হচ্ছে এইটা, মানে এই প্রোডাক্টের টাইটেল বাই অরিজিনাল দিস প্রোডাক্ট। ঠিক আছে, ওয়েলকাম এট দ্য বেস্ট অফার প্রাইস ইন বাংলাদেশ। আমরা এইটুকু অ্যাড করলাম, এটাকে একটু চেঞ্জ করে দিলাম। এর পাশাপাশি আরও কিছু জিনিস আমরা বসিয়ে দিতে পারি, যেমন এখান থেকে একটা অ্যাভেলেবল ইন বাংলাদেশ সেটুকু আমরা দিয়ে দিতে পারি, কিন্তু আমার মনে হয় সেটুকু না করলেও চলবে। কিন্তু 98 যেহেতু আছে, আমরা এটা আবার বেশি হয়ে যায়, আমরা এটাকে আরেকটু ফাইন টিউন করতে হবে। আমরা দরকার হলে 2K এটাকে বাদ দিয়ে বারবার হয়ে যাচ্ছে, ওয়েবক্যাম হয়ে যাচ্ছে, এটাকে বাদ দিয়ে দিলাম। তো আমাদের মোটামুটি 160-র মধ্যে কভার। ওকে, ডান। তো আমরা এটা ফুল স্টপ দিয়ে দিলাম 160, একদম 160 to 160। ওকে, আমরা এটা দিয়ে অবশ্যই একবার একটু সেভ দিলাম, দেখি কোনো চেঞ্জেস আসছে কিনা, সাজেশন আসছে কিনা। এইখানে আর সাজেশন নাই। তো আমাদের সেকেন্ডারিতে দেখতে হবে অ্যাডিশনালে কী কী আছে। এখানে আছে যে অপটিমাইজ, এই কন্টেন্ট অপটিমাইজ না এটা বলতেছে, কিন্তু আসলে এটা কন্টেন্ট অপটিমাইজ না, এটা বলতেছে ওরা হচ্ছে ওদের কাছ থেকে যাতে আমরা ক্রেডিট নেই, এই এআই কন্টেন্ট ওদের এখান থেকে কাজ করে, কিন্তু আমরা সেটা করব না। আমরা যেটা করব, আমরা আরও কিছু জানি যে বিষয়গুলো, সেটা হচ্ছে আমরা এইখানে একটা ছবি এমবিট করতে হবে অথবা ভিডিও এমবিট করতে হবে।
আমি একটু গুগলে গেলাম, এটা লিখে সার্চ দিলাম, দেখি এটা কোনো ভালো কোনো ছবি পাই কিনা। আমরা চেষ্টা করব কোনো একটা ছবি যেটা একটু রিয়েলিস্টিক, রিয়েল ছবি ফিল দেয় এরকম একটা ছবি। ঠিক আছে, আমরা একটা বাস্তবে কোনো একটা ছবি আমরা পেলে খুব ভালো হয়। এটা এখানে না পেলে আমাদের অবশ্যই ওয়েবসাইটে ড্রপশপের সেখানে প্রোডাক্টের ডিসক্রিপশনে আছে, কিন্তু আমরা ওইখানে গেলাম না, আপাতত আমরা এখানে দিলাম। এটা সেভ করব কিওয়ার্ডের নাম দিয়ে, অবশ্যই কিওয়ার্ডের নাম দিয়ে সেভ করব। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এটা এইখানে এমবেড করব। আমি যা যা করছি একটু আপনারা ট্রাই করলে আশা করি আপনাদেরও 100 হয়ে যাবে। এখান থেকে আমরা এটাকে এমবেড করব। এমবেড করে শুধুমাত্র প্রোডাক্টটা দিয়ে দিব না, আমরা এখানে যাব, এটার সাথে একটা এই ইমেজের একটা অল টেক্সট ইউজ করব। তারপর আমরা এটা সেভ দেবো। 87 উঠছে, আমাদের আরও 13 বাকি আছে, পরেরটুকুই কঠিন। তো আমরা যেটা করব এখন একটু টুইক করতে হবে। এটা হচ্ছে আমরা এখানে একটা ক্যাপশন দিব, পিকচার অফ, এটা দিলাম। ক্যাপশন দেওয়ার সাথে সাথে দেখেন এখানে 90 উঠে গেছে, সেভ দিলাম। আমাদের আরও একটু কাজ আছে, কিছু বানান টানান ভুল আছে যেগুলো, এইগুলোকে আমরা যদি আপনি গ্রামারলি ইউজ করেন আপনারা এটা দিয়ে ঠিক করে নেবেন। ঠিক আছে, এগুলো খুবই সহজ, কিন্তু এইগুলো একটু ঠিক করে নেবেন। ওকে, এখন আমরা দেখি তারপর আর কি করার আছে। এখানে এইগুলো যখন বলতেছে এটা এটা এটা, আমরা ওইদিকে না গেলাম, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখান থেকে একটা এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে। এখন এক্সটার্নাল লিঙ্ক বলতে বোঝায় হচ্ছে আমি একটা কোনো একটা ধরেন কোনো একটা ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ অথবা কোনো একটা জায়গাকে আমরা ধরেন আমাদের ফেসবুক পেজে আমরা দিলাম, যে আমরা ফেসবুক পেজে এটা হচ্ছে অফার ধরলাম, এটাতে দিলাম। আমরা আমাদের ফর আমরা স্টে কানেক্টেড দিই, স্টে connected with us on Facebook page on our অফিসিয়াল ফেসবুক পেজ। মানে আপনি যেটা লেখেন অসুবিধা নাই, লিখে এটাকে আমরা ইউআরএল একটা আমরা দিলাম, পাশাপাশি অ্যাডভান্সে গিয়ে এটাকে ওপেন নিউ ট্যাব আর হচ্ছে নো ফলো দিয়ে দিব। ডু ফলো দিব না, নো ফলো দিব। 96-এ উঠে গেছে। ঠিক আছে, এখন এরপরে আমাদের আরেকটু কাজ হচ্ছে, আমার এই কিওয়ার্ডটা আর কি মিসিং করছি। এই কিওয়ার্ডটা এটা হচ্ছে আমার, এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2, আমার H3-তে সম্ভবত নাই। এখন H3-তে আমার কোথাও এটা অবশ্যই বসাইতে হবে। আমি কোনো একটা H3-তে, এটা তো H3-তেও আছে, এটা আছে, তার মানে তাহলে H4-এ আমরা একটু বসাই। আমরা এটাকে H4 করে দিলাম, তারপরেও কোনো নড়াচড়া নাই, 96-এ আটকে আছে। এখন কাজ হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অল টেক্সট দিয়েছি, এটা করেছি, এটা করেছি, এটা করেছি, এগুলোকে 3 থেকে আমরা 4-এ নামে দিই, 2 থেকে 4-এ নামে দিই, 3 থেকে 4-এ নামে দিই, আইডিয়াল কেস এগুলো 4-এ নামে দিই। তারপরে আমাদের এখন কাজ হচ্ছে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে সব গুড, সব গুড, সব গুড। তারপরেও এখানে দেওয়ার কারণ কি, আমরা অ্যানালিটিক্সে দেখি এখানে 96 পর্যন্ত উঠছে। ওকে, এটার সার্চ ইমপ্রেশনও আছে। ওকে, এটার আরও কিছু সাইট, কিছু কিওয়ার্ড আছে, এখান থেকে আমরা আরও কিছু কিওয়ার্ড পাবো। এটা ড্রাইভার, এটা লিখে গুগলে সার্চ করে, এটা সফটওয়্যার, এটা প্রাইস ইন বিডি। আচ্ছা, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ছবি এমবেড করেছি, এটা দিয়েছি, এটা দিয়েছি, এটা দিয়েছি। আমাদের এখন করার মধ্যে আমাদের কিওয়ার্ডের ইন্টেন্সিটিটা আর একটু বাড়িয়ে ট্রাই করি।
আমরা আরেকটু বাড়ানোর ট্রাই করি, যাতে কিওয়ার্ড আর কোথায় বসানো যেতে পারে। ওকে, 96-এর পরে গিয়ে তারপরে আসলেই একটু ডিফিকাল্ট। তো আমরা আর একটু ট্রাই করব, সেটা হচ্ছে যদি দেখেন এরকম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের এরপরের টেক্সট হচ্ছে, ধরেন এই প্রোডাক্টের স্পেসিফিকেশন, প্রোস কনস, এটা সেটা মেলা কিছু পেয়েছেন। ধরেন এরপরে আমরা আরেকটু টেক্সট আমরা বাড়াবো, আমরা ডিপসিকে গেলাম অথবা আপনি চ্যাটজিপিটিতে যেতে পারেন। আমরা এখানে এর সাথে কিছু অ্যাডিশনাল টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ওয়েবক্যামের ধরেন আমরা দুইটা বিষয় অ্যাড করতে পারি। রিভিউ আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে, অথবা রিভিউ দিলে ওই কিছুটা সিমিলার প্রস এন্ড কনস হয়ে যাবে। আমরা একটা দিই, রাইট এ শর্ট প্যারাগ্রাফ about for inspiring dash to buy from bdshop.com। আপনারা চাইলে এটাকে একটু চেঞ্জ করে দিতে পারেন। আমরা দিলাম হচ্ছে এটা একটা শর্ট একটা প্যারাগ্রাফ লেখার জন্য, যাতে বিডি শপ থেকে কেনাকাটা করে, ঠিক আছে, এটার জন্য। তাহলে আমাদের এখানে টেক্সট বাড়বে, পাশাপাশি কিওয়ার্ডটাও থাকবে। আমরা একটু দেখি ট্রাই করে। এখানে 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 উপরেও আছে, আমরা এটার আগে দিয়ে দিই, ঠিক আছে। কোনো কিছুতে কাজ হচ্ছে না, আটকে গেছে তো গেছে, 96 আটকে গেল। ওকে, এখন আরেকটা কাজ করা যেতে পারে। আমরা যদি সেকেন্ডের একটা নেই, তাহলে এটা আরও কমে যাবে। আমাদের খেয়াল করতে হবে এইখানে K4202K webcam best price in Bangladesh। ওকে, আমরা যেটা আরেকটু করতে পারি সেটা হচ্ছে আরেকটা লিঙ্ক করে দেখি। আমরা এখান থেকে আরেকটা লিঙ্ক, এটাকে যদি আমরা দেই শুধুমাত্র এটাকে যদি আমরা লিঙ্ক করি, একদম মেইন কিওয়ার্ডটা দেওয়া যাবে না, মেইন কিওয়ার্ডটা লিঙ্ক করা যাবে না। আমাদেরকে মেইন কিওয়ার্ড লিঙ্ক করা বাদ দিয়ে আমরা এটাকে লিঙ্ক করি। কঠিন অবস্থা, কোনো সাজেশন নেই, অল গুড, তারপরেও আমাদের 100 উঠতেছে না, ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে, একটু খেয়াল করতে হবে কাহিনী কোন জায়গায়। এই প্রোডাক্টের ইমেজের অল ট্যাগ আছে কিনা, অল ট্যাগ আছে। ওকে, তাহলে এখানে ইমেজ কয়টা? ইমেজ একটা। এখানে আমাদের ইমেজ বাড়াইতে হবে। আমরা এখানে ইমেজ বাড়াবো, আমরা ধরেন আরো এদিক ওদিকের কিছু অ্যাঙ্গেলের ছবি অ্যাড করব। কিওয়ার্ডটা আমরা রাখার চেষ্টা করব অবশ্যই সবসময় ছবি সেভ করার ক্ষেত্রে, ঠিক আছে। আর এরকম একটা
ছবি দিতে পারলে ভালো হতো। এখন যদি সেটা না থাকে তাহলে আমরা যেটা করব, এরকম একটা ছবি দিতে পারি, যেটা হচ্ছে আমরা ছবি অ্যাড করি এর সাথে। এখন অ্যাডিশনাল ছবি অ্যাড করব। অ্যাডিশনাল ছবি আমরা গ্যালারি হিসেবে অ্যাড করব এখানে। ছবি অবশ্যই আমরা কিওয়ার্ডটা অ্যাড করে দেব, ঠিক আছে। পাশাপাশি আরেকটা ছবি দেই। ছবিতেও যদি তারপরেও যদি না হয় তখন হচ্ছে খেলা। ছবি দিলাম, সেভ করলাম, তারপরে উঠে নাই, ঠিক আছে। ফিফা এটা ট্যাগ দিলাম, এটা তারপরে ওঠে নাই। কঠিন। 95 96 পর্যন্ত ওঠানো সহজ, কিন্তু তারপরে গিয়ে আসলে একটু ডিফিকাল্ট, ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মানে আসলে নর্মালি 90 95 উঠলেই এনাফ, আমরা ছেড়ে দিই। কিন্তু আজকে আপনাদের দেখাইতে গিয়ে যেহেতু 100 উঠাবো বলছি, এখন এটা না উঠালে কেমন হয়। আমরা এবার মনে হয় পারছি। ইয়েস, ওকে, 100 উঠছে। যাই হোক, আমরা যে জিনিসটা করলাম এতক্ষণ, এখন এটা হচ্ছে আমরা টুলসের মাধ্যমে দেখলাম এবং 100 উঠাইলাম। কিন্তু ঘটনা হচ্ছে এটা হচ্ছে টুলস বা রোবটের জন্য, কিন্তু হিউম্যান কি দেখে আমরা এখন এটাকে অবশ্যই চেক দেবো যে হিউম্যান কি দেখে, ঠিক আছে। হিউম্যানের কাছে এই জিনিসটা কতটুকু ইম্পর্টেন্ট। যেমন এখানে আমরা যে জিনিসগুলো ইউজ করেছি, ওয়ারেন্টির কথা আছে, প্রোডাক্ট এটা কোন দেশে এটা লেখা নাই, আমরা এটা একটু লিখে দেবো অবশ্যই, ঠিক আছে। আমরা অবশ্যই ওয়ারেন্টি এবং কোন দেশ এটা লিখে দেব। এটা হচ্ছে হিউম্যানের জন্য, কারণ সেই তথ্যগুলো জিজ্ঞাসা করবে, তার খোঁজা দরকার হবে। তারপর হচ্ছে এটা বাকি তথ্যগুলো, এখানে রিভিউর অপশন আছে, কোশ্চেনের অ্যান্সার দেওয়ার অপশন আছে। যদি এই প্রোডাক্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, এখন কাস্টমাররা প্রশ্ন করতে পারবে। এইগুলো হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট, এইগুলো যখন আসতে থাকবে এই প্রোডাক্টটা, তখন আরও র্যাঙ্কিং করতে থাকবে। এখন আমরা মোটামুটি বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে আমরা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। বক্সে কী কী থাকবে, এটা এটা আইডিয়াল কোথায় কোথায় কী কী, মোটামুটি আমরা সব দিক থেকে ডান। ট্যাগ দিয়েছি, দিয়েছি, এবং আমাদের স্কোর হচ্ছে 100-এ 100। এখানে দেখাচ্ছে 100-এ 100, এখানেও 100-এ 100, অ্যানালিটিক্সও দেখাবে 100-এ 100, ঠিক আছে। 100-এ 100 স্কোর। এবং এই কিওয়ার্ডটা কিছু সার্চ ভলিউম অলরেডি আছে, 100-এর উপরে সার্চ ভলিউম আছে। এবং এটা শুধুমাত্র এইটা না, এটার পাশাপাশি আরও কিছু রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আছে। তো সেইগুলো নিয়ে পরবর্তীতে ট্রাই করব। আজকে এই পর্যন্ত এটা রেখে দেব, তারপরে আবার মোটামুটি 15 দিন পরে এটাকে আবার চেক দিব যে এটার মধ্যে অন্য দেশ, তখন হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে যে আমার এই প্রোডাক্টের জন্য কম্পিটিটরদের সাথে আমার প্রোগ্রেস কতটুকু, আমি কোথায় এসেছি, কোথায় যাওয়া দরকার, ঠিক আছে। তাহলে আমরা তখন এটাকে আরও যদি প্রয়োজন হয় আমরা তখন এটাকে আরও ইমপ্রুভ করতে পারবো। কারণ মনে রাখতে হবে যে গুগল সবসময় ফ্রেশ কন্টেন্ট পছন্দ করে। আপনি এই প্রোডাক্টের কন্টেন্ট আপডেট করেন, সেটা গুগল চায়। এবং ইউজাররা এখানে এসে ইউজাররা কি এক্সপিরিয়েন্স করে সেটা কিন্তু দেখে। শুধুমাত্র এইভাবে না, আপনারা অবশ্যই এটাকে আপনারা মোবাইলে স্পিড কীরকম, পেজ স্পিডগুলো একটু দেখবেন। পাশাপাশি এটা আপনার ধরেন মোবাইল ভিউতে কেমন দেখা যায়, মোবাইলে স্পিড ঠিক আছে কিনা, ছবিগুলো অপটিমাইজ কিনা, ঠিক আছে। ছবিগুলো সাইজ এবং ছবিগুলো সবগুলো কিন্তু আমাদের ওয়েবসাইট, সবগুলো ওয়েবসাইট এই ইমেজগুলো কিন্তু অলরেডি কনভার্ট করা থাকে। ছবিগুলো অবশ্যই কনভার্ট করা থাকবে, এগুলো ওয়েবপি অথবা এভিআইএফ এই ফরম্যাটে আপনারা কনভার্ট করে দেবেন, যেটাতে হচ্ছে পিএনজি বা জেপিজিতে মানে কোনো কোনো ক্ষেত্রে 10/1 ভাগ, কোনো কোনো ক্ষেত্রে 30/1 ভাগ, কোনো কোনো ক্ষেত্রে মানে এইরকম কম্প্রেশন হয়ে যায়, কিন্তু কোয়ালিটি ঠিক থাকে। আপনারা অবশ্যই এই যে দেখেন এখানে নিলে পরে একটা লেখা আসতেছে,
এটাকে হচ্ছে অল ট্যাগ অবশ্যই ইউজ করবেন, অল ট্যাগ ছাড়া রাখবেন না। প্রোডাক্টে এখানে ক্যাপশন দিবেন, ক্যাপশনে যদি রিয়েল প্রোডাক্ট পিকচার দিতে পারেন ভালো। এরপরও যদি ধরেন আমরা যা করলাম এরপরও যদি না আসতো, এরপরে আমার অপশন ছিল হচ্ছে এর সাথে একটা ভিডিও এমবেড করা, ঠিক আছে। এরপরে যদি না আসতো ভিডিও এমবেড করা, এবং আশা করি তারপরে আর কিছু নাই, তখন 100 হয়ে যেত, ছবিতেই হয়ে যায়। এটা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি, একটা কথা আছে যে আপনি কতগুলো কিওয়ার্ড এইটা কত ওয়ার্ড, দেখেন এখানে একটু দেখায়, এখানে টোটাল 750 ওয়ার্ড আছে, ঠিক আছে। এটা যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো মানে টেক্সট যদি কম থাকে সেক্ষেত্রে তখন এখানে ওয়ার্নিং দিবে, অথবা আপনাকে 100 স্কোর দিবে না। পাশাপাশি হচ্ছে আপনার কিওয়ার্ডটা কতবারে, মানে আপনার এই পোস্টের মধ্যে কতবার এসেছে, এখানে দেখা যাচ্ছে 10 টাইমস। এখানে এখানে একটা দেখায় ফোকাস কিওয়ার্ড, এটা হচ্ছে টাইটেলে থাকতে হবে, টাইটেলে আছে, ইউআরএলে থাকতে হবে, তারপর হচ্ছে ডিসক্রিপশনে থাকতে হবে, এবং এই কিওয়ার্ডটা আপনার বডিতে, এই কন্টেন্টের বডিতেও থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই প্রোডাক্টটা আরও কিছু বিষয় আছে, স্কিমা নামে একটা কথা আছে, আপনার এটা কোন স্কিমাতে সেগুলো নিয়ে আরেকদিন কথা বলবো, এবং এই র্যাঙ্ক ম্যাথটাকে কীভাবে ইউটিলাইজ করা যায় প্রপারলি সেটা আপনারা একটু দেখলেই আশা করি আপনারাও এভাবে 100 তুলতে পারবেন। এটা কোনো ম্যাজিক না, জাস্ট কিছু বেস্ট প্র্যাকটিস, আপনি যদি সেইগুলো ফলো করেন তাহলে আপনার এই এখন যেটা করলাম এটা কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছে না যে আপনার গুগল এটা নাম্বার 1 পেজে আসবে, কিন্তু এটা আপনাকে একটা এনশিওর করতেছে যে আপনি এটার মধ্যে যা যা করার ছিল বেস্ট প্র্যাকটিস আপনি সেটা করেছেন। বাকিটা এখন হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটে ভিজিটর ড্রাইভ করতে হবে, এবং ভিজিটরে এসে তারা যদি বাউন্স করে, মানে একবার এসে দেখে চলে যায়, পারচেজ না করে, তারা যদি কোনো অ্যাকশন না, কল টু অ্যাকশন যদি না থাকে, সেই ক্ষেত্রে তখন আপনাকে আবার এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে, ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে তখন কাজ করতে হবে। তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা আপনারা এই ধরনের যদি আপনারা অনেকেই এটা কাজ করেন কিনা, র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনটা নিয়ে কাজ করেন কিনা, এবং আপনারা এইভাবে 100 তুলেছেন কিনা, ঠিক আছে। এটা একটু রেয়ার, তবে তারপরেও আমরা যেহেতু দেখলেন যে এটার মধ্যে কী কী চ্যালেঞ্জ ছিল, আমিও অনেক জায়গায় আটকে যাচ্ছিলাম। আসলে এটা হচ্ছে এই প্রোডাক্টটা এমন না যে আমি আগে থেকে করে প্র্যাকটিস করে তারপরে এসেছি, তা না, এটা হুট করেই র্যান্ডমলি নিয়েছি, যার ফলে হয়তো বা একটু চ্যালেঞ্জ। এখানে কোনো কাটাকাটি নাই, যেটা শুনছেন যেটা দেখছেন এটা লাইভ, এখানে কোনো কাটাকাটি হবেও না। এজন্য একটু মনে হতে পারে যে আটকে যাচ্ছি, এটা আসলে আপনিও আটকে যেতে পারেন, অথবা এর চেয়ে আরও কঠিন সময় লেগে যেতে পারে। এখানে 10 মিনিট 20 মিনিটে একটা প্রোডাক্ট 100 নাও স্কোর তুলতে পারেন। কিন্তু আপনি যত এক্সপার্ট হবেন, যত স্কিল হবেন, আপনি যত প্র্যাকটিস করবেন, আপনার জন্য এই জিনিসগুলো তত ইজি হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি একটু ভিডিওতে কমেন্টে জানাবেন আপনাদের মধ্যে এইভাবে 100 স্কোর তোলার অভিজ্ঞতা আছে কিনা, বা আপনার জন্য সবচেয়ে কত সময়ে, মানে হাইয়েস্ট কত টাইমে বা লোয়েস্ট কত টাইমে আপনি এটা করতে পেরেছেন, সেটাও আপনারা একটু আমাদেরকে কমেন্টে জানালে আমরা আরও বেশি উৎসাহিত হব। যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন, একদম চুপচাপ থাকবেন না, ঠিক আছে। চুপচাপ থাকলে কোনো লাভ নাই, কিন্তু আপনার একটা কমেন্ট হয়তো আমাকে উৎসাহ দেবে এই ধরনের ভিডিওগুলো আরও দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।